প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে এক জায়গায় আল্লাহর নবী বসে রয়েছেন। ইজজা আরাবিয়ুন, একজন আরবি মানুষ আল্লাহর নবীর দরবারে হাজির হলো। আল্লাহর নবীর দরবারে এসে বলে, ইয়া মুহাম্মদ মাতাসসাআ, এ মুহাম্মদ কবে কিয়ামত হবে একটু বলে দিন। আল্লাহর নবী বললেন, ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত করা হবে ওই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করো। ওই লোকটা আবার বলল, কাইফা ইদাতুহা, আয় আল্লাহর নবী আমানতের খেয়ানতটা কিভাবে করা হবে? প্রিয় নবী আমার বললেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন সমাজের বড় বড় দায়িত্বপূর্ণ কাজগুলো, সমাজের বড় বড় কাজগুলো অযোগ্য মানুষদের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে, আমি রাসূলুল্লাহ বলি ওই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করো। কি বাস্তব, আমার বলতে বাধা নেই। যে লোকটা জুমার নামাজও পড়ে, পাঁচ ওয়াক্ত দূরে যায়, সে মসজিদের হাই পাওয়ারের কর্মকর্তা, যে নেতৃত্ব দেবার যোগ্যতা যার নেই, শুধু মিথ্যা ছলনা, মিথ্যা কথা আর মিথ্যা প্রতিশ্রুতিতে ভরা, যোগ্যতা নেই যাদের সম্মান পাওয়ার, তারাই এখন নেতৃত্ব। সকলকে বলছি না, যোগ্য লোক অবশ্যই আছে, তারাই দিচ্ছে নেতৃত্ব। আমরা যে ভোট দেই না, এটাও একটা বড় আমানত, এটা বড় আমানত। আল্লাহ কোরআনে বলেছেন, আমানতটা উপযুক্ত জায়গায় তোমরা দাও, এই আমানত উপযুক্ত জায়গাতে দাও। আপনি যে যা পারেন তাই করেন, আমার কোনো আপত্তি নেই, ব্যক্তিগত স্বাধীনতা আপনার। তবে আমার একটি কথা, সেটি হলো আমার দ্বীন, আমার ধর্ম, আমার মাল, আমার সম্পদ, আমার ইজ্জত, আমার আবরু রক্ষা হবে যার কাছে, তার কাছে আমানত দিয়ে দিন। এই আমানতটা তার কাছে দিয়ে দিন, নাজাত পেয়ে যাবেন। আজকের মুসলমানদের পাইকারি হারে হত্যা করার জন্য মন্দিরের গায়ে ব্যানার টাঙিয়েছে আই লাভ মোহাম্মদ। দোষ দেবে কাদের? এই মোল্লারা করেছে, কিন্তু দেখা গেল মোল্লা নয়, বিজেপি আরএসএস এরা করেছে। মোল্লাদের ঘাড়ে দোষ চাপিয়ে পাইকারি হত্যা করার জন্য ৮০টি কালী মূর্তি ভেঙেছে। ওখানে সিসি ক্যামেরা লাগানো ছিল, তাই রক্ষে, না তো বলতে ওই মোল্লারা করেছে। ধরা পড়ে গেল বিজেপি আর আরএসএস। সরস্বতী মূর্তি ভাঙা, দুর্গা মূর্তি ভাঙা, যে মন্দিরের সামনে গোমাংস রেখে আসা, প্রত্যেকটা কাজ করেছে কারা? সফরাই। কোটি কোটি দেশের টাকা নিয়ে পালিয়ে গেছে একটা মোল্লার বাচ্চা হলে তোলপাড় হয়ে যেত, তারাও মোল্লার বাচ্চা নয়। পাকিস্তানের পতাকা তুলেছে কারা? এই ভারতে ওই বিজেপি আর আরএসএস। শুধু সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে মুসলিম নিধন করবার একটা নীল নকশা। আমি প্রায় বলি কথাটা, আজও বলছি। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষেরা, পৃথিবীতে যত রাজা রয়েছে, যত বাদশা রয়েছে, যত প্রেসিডেন্ট রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে, সবার অন্তরগুলো আমি আল্লাহ আমার কুদরতি হাতের মুঠোর ভিতরে রয়েছে। যত রাজা বাদশা আছে দুনিয়া, সবার অন্তরগুলো আল্লাহ বলছে আমার কুদরতি হাতের মুঠোর ভিতরে। ওরা তোমাদের জানগুলো হত্যা করে দিচ্ছে,
ওরা তোমাদের সম্পদগুলো কেড়ে নিচ্ছে। এই দেখুন না আমাদের পূর্বপুরুষেরা যে সম্পদগুলো, যে জমিনগুলো ওয়াকফ করে দিয়েছিলেন নেকি পাওয়ার উদ্দেশ্যে, আইন করে তা কেড়ে নেওয়া হয়েছে। যেতে যেতে হয়তো এমন একদিন আসবে ওরা বললে থাকবে মসজিদ, না হলে থাকবে না, বললে থাকবে মাদ্রাসা, না বললে থাকবে না। তো এমন একদিন আসবে মা বাপ মারা গেছে, কবরস্থানে দাফন করবেন, অনুমতি নিতে হবে, অনুমতি নিতে হবে। সম্পদ কেড়ে নিচ্ছে, তোমাদের জানমাল ইজ্জতের উপরে হুমকি হয়ে যাচ্ছে। না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি চাও ওরা আমাদের সম্মান করুক, আমাদের ইজ্জত করুক, আমাদের জানমাল ইজ্জতের ক্ষতি না করুক, তাহলে তোমরা ওদের বদনাম দিও না, ওদের বদনাম তোমরা করো না। কারণ ওরা হলো আমি আল্লাহ আমার জাল্লাদ, ওরা আমার জাল্লাদ। আমি হাদিসে কুদসি বলছি, ওরা হলো আমার জাল্লাদ। যে যদি তোমরা চাও ওরা সম্মান করো, ওদের বদনাম না করে তুমি নিজে সোজা হও, আমি আল্লাহ আমার সঙ্গে সম্পর্ক করে নাও। তুমি যে আমার থেকে লাইন কেটে দিয়েছো, লাইনটা জুড়ে নাও। আমি আল্লাহ বলছি, আমি ওদের অন্তরগুলো, বিশ্বের রাজা বাদশাদের অন্তরগুলো আমি আল্লাহ পাল্টি করে দেব। আজ যারা তোমাদের অত্যাচার করছে, আগামী কাল তারা তোমাদের সম্মান করবে, ইজ্জত করবে, স্যালুট করবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় আসে সব মানুষের হাতের উপার্জন করা, মানুষের কামাই করা। অন্য জায়গায় আল্লাহ বললেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। এমন একটা বিপদ, এমন একটা মুসিবত তোমাদের কাছে আসে না যা তোমাদের হাতগুলো কামাই করে না। জি, এত কিছু হওয়ার পরেও যদি আমরা না বুঝি আমাদের দুর্ভাগ্য। এই মন্ত্রী, সব মন্ত্রীরা কারা? আমার অমুসলিম ভাইরা, মন্ত্রী বলেন, আমলা বলেন, এ মন্ত্রী সে মন্ত্রী ও মন্ত্রী সব তোরাই। তারপরেও বলছে হিন্দু খতরে মে হে, মানে হিন্দুরা বিপদে আছে। সব তোরা, তোরা বিপদে থাকবে কেন? আসলে কি জানেন, ব্যাপার আছে মুসলমানদের 3টে 4টে করে, 3টে 4টে 5টা 10টা 12টা 7টা 8টা করে বাচ্চা। আর দেখছি এমন একদিন আসবে ওরা হয়তো আমাদের কাছে, ওরা সংখ্যা গুরু হয়ে যাবে, আমাদের কাছ থেকে কেড়ে নেবে। ওরা প্রকাশ্যে বলছে, তাদের জাতিকে বলছে, তোমরা 3টে 4টে করে বাচ্চা নাও। জি হ্যাঁ, মূল রহস্যটা আমি যেটা মনে করি সেটাই। এই জন্য খতরে মে ভাই আমার আজকে দেখুন, আল্লাহ নবী বললেন এমন একটা জমানা আসবে, ওই জমানাতে এমন কিছু মানুষদের দেখা পাওয়া যাবে, কালামুহুম কা কালামিল আম্বিয়া, যাদের কথাগুলো হবে নবীদের কথার মতো। জি, আর ফিলুহুম কা ফিলুল ফারাইনা, কাজগুলো হবে ফেরাউনদের মতো। আচ্ছা, আমার তো মনে হয় ফেরাউনের উপরে উঠে গেছে। যারা করেছে আমি তাদের বলছি, এফএসপিন ফাইল ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে তাদের সঙ্গে নোংরামি করে আবার তাদের জবাই করে সেই গোশত দিয়ে পার্টি করা, এটা কতটা নৃশংসতা! যারা মানবতার সবক দেয়, যারা নারী স্বাধীনতার সবক দেয়, তাদের দ্বারা এই মুখ লুকাবার জায়গা নেই। আমাদের মুখ লুকাবার জায়গা নেই। কাকে বিশ্বাস করবেন, কাকে যোগ্য মনে করবেন?
আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহর কাছে ফিরে আসুন। অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে, ফিরে আসুন। না তো আগামী দিনে লিখে রাখেন আমার নাম করে, এই মুসলমানের রক্তে জমিনটা এতটা ভরে যাবে, সেই রক্তের উপরে পা রাখলে পায়ের গিরো পর্যন্ত ডুবে যাবে, অন্য কোনো কারণে নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও ঈমানদারেরা তোমরা আল্লাহর উপরে ঈমান আনো এবং রাসূলের উপরেও ঈমান আনো। আচ্ছা ভাই, আল্লাহ ঈমানদারদের ঈমান আনতে বলছেন, কোন কাফেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি বলেন, যে কাফেররা আল্লাহর উপর আর রাসূলের উপর ঈমান আনো, বলছে কাদের? ঈমানদার। আবার অন্য জায়গায় আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব না, যদি ব্যবসাটা তোমরা করো আল্লাহর কঠিন আযাব থেকে নাজাত পেয়ে যাবে। ব্যবসাটা আল্লাহ বলছে অবশ্যই বলবো। কি ব্যবসা করা লাগবে? আমার আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ঈমান আনো আল্লাহর উপরে, রাসূলের উপরে, আর অসুর শক্তির বিরুদ্ধে, মানবতার দুশমনদের বিরুদ্ধে তোমরা জিহাদ করো, মানে সোচ্চার হয়ে যাও। ঈমানদারদের বারবার আল্লাহ ঈমান আনতে বলছেন। ঈমান মানে আল্লাহর উপরে বিশ্বাস করা, রাসূলের উপরে বিশ্বাস করা, আসমানি কিতাবগুলোর উপরে, ফেরেশতাদের উপরে, কিয়ামতের দিনের উপরে, তাকদীরের উপরে, এসব বিশ্বাস রাখা ঈমান। তারপরেও কেন আল্লাহ পাক বলছেন ঈমান আনতে? আমার মনে হয় আমরা যে ঈমান নিয়ে আছি, এই ঈমানে হয় কারো ঈমানে ক্যান্সার হয়েছে, না হলে কারো ঈমানে প্যারালিসিস হয়েছে, না তো কারো ঈমানে পক্ষাঘাত হয়েছে, কিংবা কারো ঈমানে ডায়রিয়া হয়ে গেছে। তাই আল্লাহ বলছেন নতুন করে ভালো করে ঈমান আনো, বিজয় আসবে। এ দুর্গতি আমাদের হতো না, বিশ্বাস করেন হতো না। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ে তোমরা ভয় করো না, চিন্তা করো না, পরেশান হয়ে যেও না, তোমরাই তো জয়ী হবে, তোমরা বিজয়ী হবে। তবে শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও। বিজয় তো আসছে না। আরে আল্লাহর ওয়াদা মানে কি যাইতাই নয়, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। তো বিজয় আসছে না, তাহলে ঈমানে গলতি আছে, ঈমানে গলতি আছে। শুধু একটু ধৈর্য ধরেন, আপনি শুধু পাকাপোক্ত ঈমান নিয়ে আসুন, আর দেখুন অবস্থা কি হয়। আল্লাহ করেছেন গত 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত 4 জনা স্বৈরাচারী স্বৈর শাসককে গলা ধাক্কা দিয়ে আমার আল্লাহ পার করে দিয়েছেন। সে আল্লাহ দেখছেন, মুসলমানদের এই দুর্গতি আল্লাহ পাক দেখছেন। ছেলে অন্যায় করেছে, বাপ বলে 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 আর হয় না, তখন বাপ দুটাটা লোকের বলেছে আমার ছেলেটার একটু 2-4 গা মারতো, একটু সোজা হয়ে যায়। বাপ দেখছে ছেলেরে মারতেছে, বাপ চুপ হয়ে বসে রয়েছে, কেন? ওরে সোজা করার জন্য। তো আল্লাহর জাল্লাত কাফের বেঈমানরা মারছে, জুলুম করছে,
কেড়ে নিচ্ছে, ইজ্জত নষ্ট করছে। আল্লাহ পাক দেখছেন, শুধু দু চার ঘা দিয়ে যদি কটা সোজা হয়, কটা যদি সোজা হয়। চারজনা স্বৈরা শাসক যারা জনগণের উপরে জুলুম করেছিল, অত্যাচারের স্টিম রোলার চাপিয়ে দিয়েছিল, যারা এমনি করে মানবতার বুকে পা দিয়ে জনগণের উপরে জুলুম করেছিল। নাম্বার 1 শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, মনে আছে আপনাদের? শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী জনগণের উপরে কি জুলুম, কি অত্যাচার, যা মানুষের জীবন দুর্বিষহ হয়ে গিয়েছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন জনগণকে লিলিয়ে দিয়েছেন। জনগণ তাকে জাঙ্গিয়া পরিয়ে মাজায় লাথি দিতে দিতে বার করে দিয়েছে। আল্লাহ তো নিচে এসে ওর ঘাট ধরে পার করে দেবে না। আল্লাহ জনগণকে খেপিয়ে দিয়েছে ওর বিরুদ্ধে। জনগণ ওকে হটিয়ে দিয়েছে, জাঙ্গিয়া পরিয়ে ছেড়ে দিয়েছে। 2 নম্বরে ম্যাডাম গোসল করছেন, টেবিলের উপরে ভালো ভালো খাবার সাজানো রয়েছে। এ মাস ও মাসে গোস্ত, সে গোস্ত, কত ভালো ভালো খাবার সাজানো রয়েছে। ম্যাডাম গোসল করেন, পুলিশ প্রধান এসে বলে, ম্যাডাম আর দেরি করা যাবে না, মাত্র 40 মিনিট সময় রয়েছে, এর ভিতরে বেরিয়ে যেতে হবে, না হলে আপনার জীবন নাশ হয়ে যাবে। ওই টেবিলের সাজানো খাবার খাওয়া হলো না, বেরিয়ে পড়লেন, বেরিয়ে গেলেন। আমরা তাকে সম্মানীয় মেহমান করে আমাদের কাছে রেখে দিয়েছি। ছাত্র দলকে আমার আল্লাহ খেপিয়ে দিয়েছে, জনগণ ঘাট ধরে পার করে দিয়েছে। আল্লাহ দেখছেন, কিন্তু এমন এমন একটা দিন আসবে, আপনারাও দেখবেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, 3 নম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বাশার আল আসাদ কি জুলুমবাজি, কি অত্যাচার। যে মসজিদে ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন, জানেন সেই মসজিদটায় 20-25 বছর বা তারও বেশি নামাজ হতে দেয়নি, নামাজ হতে দেয়নি। হিটলারের অত্যাচারকেও হার মানিয়েছে। আল্লাহ লিলিয়ে দিয়েছেন জনগণকে, জনগণ তাকে ছেঁড়া জানিয়া পরে পার করে দিয়েছে। তিনি কোথায় আছেন লুকিয়ে কেউ জানে না। তার 4.5 কোটি টাকার গাড়ি চুপচাপ নীরবে ঘুমাচ্ছে। 4 নম্বরে নেপালের প্রধানমন্ত্রী, এই দেখেছেন ছবিতে, হেলিকপ্টার করে ঝুলে ঝুলে সব পালাচ্ছে। নেপালে দ্রব্য মূল্যের এত বেশি দাম চড়িয়ে দিয়েছে, জুলুম অত্যাচার। আল্লাহ পাক ঠিক ঢিল দিয়ে ঢিল ভেঙে দিয়েছে, আল্লাহ গদিচ্যুত করে দিয়েছে। সে আল্লাহ এখনো আছে। আমাদের কাজ একটা, সেটা হলো আল্লাহর উপরে আর রাসূলের উপরে পাকাপোক্ত ঈমান আনা, পাকাপোক্ত ঈমান আনা। ভাইরা আমার, বলুন তো, নমরুদের জমানায় নমরুদের ক্ষমতা কি কম ছিল? হয়তোবা সেদিন স্টেনগান ছিল না, পারমাণবিক বোমা ছিল না, মিসাইল ছিল না, কিন্তু না না, ওই জমানায় যত অস্ত্র শস্ত্র শক্তিধর সবই তো নমরুদের কাছে ছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিলেন। এই জুলুম করতে করতে এক সময় ইব্রাহিম নবীকে এমনি করে মিথ্যা অপবাদ দিয়ে আগুনের ভিতরে নিক্ষেপ করে দিল। মনে করলো মূসাকে পুড়িয়ে দিলে দেশ ঠান্ডা হবে, দেশে শান্তি ফিরবে। মূসা অশান্তি করছে, যে মানুষকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। মনে করেছিল দেশের, মূসা ইব্রাহিম নবীকে মনে করেছিল দেশের জন্য ইব্রাহিম হলো হুমকি। কিন্তু না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডিন্যান্স করে দিলেন, ইয়া নারুকুনি
বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিম তোর ভিতরে যাচ্ছে, আমার দিনের জন্য ইব্রাহিমের এই দশা হয়েছে। হে আগুন, ঠান্ডা হয়ে যা, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যা। ইব্রাহিম নবীকে ফেলে দেওয়া হলো আগুনে, একটা পশম পুড়ে গেল না। ইব্রাহিম নবী যখন আগুন থেকে পার হয়েছিলেন, তিনি বলেছিলেন, আমি দুনিয়ার জমিনে ওই নমরুদের আগুনের মধ্যে যত সুখ শান্তি আরামে ছিলাম, কত আরামের জায়গা আমি দুনিয়াতে কোথাও দেখি না। আল্লাহর মদদ আসবে, 100% আসবেই আসবে। হলো না, ইব্রাহিমকে পোড়ানো গেল না। নমরুদ বলে, ইব্রাহিম চলো যুদ্ধ করবে আমার সঙ্গে। ঠিক আছে, তাই চলো, যুদ্ধের ময়দানে যুদ্ধ হবে। নমরুদ তার বিশাল সেনাবাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। তীর, তলোয়ার, ধনুক, নিজা, পল্লব যা কিছু ছিল সেই জমানায় অস্ত্র শস্ত্র নিয়ে হাজির হয়ে গেল ময়দানে। নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম গুটি কত মুসলমানদের নিয়ে খালি হাতে যুদ্ধের ময়দানে গিয়েছে। এবার লোক হাসবে না, হাসবে না? এত বিশাল জনসমুদ্র, তাও আবার অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আর তাদের সঙ্গে যুদ্ধ করতে এসে ইব্রাহিম গুটি কত লোক, না আছে হাতে কোনো অস্ত্র। নমরুদ তো হেসে বাঁচে না। ইব্রাহিম, দেখছো আমার বাহিনী দেখছো, আর তুমি খালি হাতে কজন নিয়ে যুদ্ধের ময়দানে এসেছো। আমার সৈন্যরা যদি একবার ফু দেয় তো উড়ে যাবে। ইব্রাহিম নবী আলাইহিস সালাম চুপচাপ রয়েছেন, কারণ তিনি জানতেন এই নমরুদের জুলুম আর অত্যাচারের অবসান আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে দেবেন। তিনি বললেন, নিশ্চয়ই আমার আল্লাহ, তিনি আমাকে মদদ দেবেন। এমন সময়ে দেখা গেল গোটা আকাশ অন্ধকার হয়ে গেল, যেন আকাশে যেমন কালো মেঘ হয়, অন্ধকার হয়ে গেল। মনে করলো মনে হয় মেঘ হয়েছে, কিন্তু না 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 না, আমার আল্লাহ পাক মশার দল পাঠিয়ে দিয়েছে নমরুদ বাহিনীকে ধ্বংস করার জন্য। হাতি নয়, বাঘ নয়, সিংহ নয়, ডাইনোসর নয়, আমার আল্লাহ ক্ষুদ্র প্রাণী মশাকে পাঠিয়ে দিয়েছে। মশাগুলো কি করলো? নমরুদ বাহিনীকে যাকে গিয়ে কামড়ায় সে গ্যারেজ হয়ে যায়, জাহান্নামে পৌঁছে যায়, একটাও আর বেঁচে নেই। আল্লাহর মদদ দেখেছেন? একজনও বেঁচে নেই। আর নমরুদ শয়তানটা দৌড়াচ্ছে বাঁচবার জন্য, উপায় নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নমরুদের পাওয়ারকে ভেঙে দেওয়ার জন্য একটা হ্যান্ডিক্যাপ মশা পাঠিয়ে দিয়েছেন। মানে এক পা খোঁড়া, একটা খোঁড়া হ্যান্ডিক্যাপ মশাকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। ওই হ্যান্ডিক্যাপ মশাটা গিয়ে নমরুদের নাকের ভিতরে ঢুকে গেল, মাথার ভিতরে উঠে যায়। কি করছে? মাথায় গিয়ে কুটকুট করে কামড়াচ্ছে, যন্ত্রণায় ছটফট করছে নমরুদ, মাথায় বাড়ি মারছে। তো বাড়ি মেরে দেখলো মশাটা চুপচাপ, ব্যথাটা কমে গেছে। আর যেই মারা বন্ধ করে আর ও আবার কামড়ায়, আবার মারে। তো একটা লোক রেখে দিয়েছে, একটা কর্মচারী, এই তুই আমার মাথায় মার, আমার মাথায় তুই মার। ও নিজে আর কত মারবে? মেরে 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 মানুষ তো, ওর একটা ধৈর্য আছে। তো বলতেছে আরাম কর, খেয়ে হয়ে যায়। ওই জায়গায় নমরুদের খড়ম ছিল, খড়মটা হাতে তুলে নিয়েছে, তুলে নিয়ে নমরুদের মাথায় এমন একটা ঝাড় দিয়েছে, মাথাটা ফেটে ফাঁকা হয়ে গেল। হ্যান্ডিক্যাপ মশাটা উড়ে তার আপন জায়গায় চলে গেল। কিন্তু ওই সুপার পাওয়ার নমরুদকে আমার আল্লাহ জাহান্নামে পৌঁছে দিয়েছেন। আল্লাহ মুসলমানদের বিজয়ী করে দিলেন, ইব্রাহিম এবং তার উম্মতদের বিজয়ী করে দিলেন। আর ওই সুপার পাওয়ার যারা আর অত্যাচারের মুসলিম দুলার চালিয়েছিল, আল্লাহ তাদের জমিন থেকে নাম নিশানাটা মুছে দিয়েছে। আমার আল্লাহ পাক দেখছেন, ওয়ানাহনু আকরাবু
মিনকুম মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের এই ঘাড়ের যে শির আছে, আল্লাহ বলছে শিরের চেয়েও আমি তোমার আরো নিকটে আছি, আরো নিকটে আছি। আল্লাহ পাক বলেছিলেন আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আল্লাহ হলো ঈমানদারদের গার্ডিয়ান। অপর জায়গায় আমার আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আমার আল্লাহ পাক তাদের অভিভাবক বা গার্ডিয়ান হয়ে যায়। আমার ছেলে মেয়ের গার্ডিয়ান আমি, আমার সামনে যদি আমার ছেলে মেয়ের কেউ মারে আমি হাত গুটিয়ে বসে থাকবো নাকি? না। তো আল্লাহ তো গার্জিয়ান ঈমানদারদের, তাহলে আল্লাহ কেন এসব দেখবার পরেও তার গায়েবী মদদ এখনো দিচ্ছে না? আসলে এই ঈমান মে কুছ কালা হ্যায়, ঈমান ঠিক করতে হবে। পৃথিবীর জমিনে মুসলমানদের ঈমানের চাইতে শক্তিশালী কোনো বোমা এখনো আবিষ্কার হয়নি। আবারও বলছি, টোটাল পৃথিবীতে মুসলমানদের ঈমানের উপরে এখনো কোনো বোমা আবিষ্কার হয়নি। আর পাশ্চাত্য এরা চাইছে ওদের ঈমানগুলোকে ধ্বংস না করে ফেললে ওদের কাছে পারা সম্ভব নয়। এই শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সেই চড়কে বেঁধে ঘোরাচ্ছে আগুনে ফেলার জন্য, চড়ক ঘুরছে না, কোনো মতেই ঘুরছে না। শয়তান বলল ঘুরবে চড়ক, এক কাজ কর, ওই চড়কের গোড়ায় বেগানা নারী আর পুরুষের ব্যভিচার লাগিয়ে দে ওখানে। ওরা তাই করলো, সহজে চড়কটা ঘুরে গেল, কারণ ওখানে পাপ করা হয়েছে, গুনাহ করা হয়েছে। তো পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টান অন্যান্যরা জানে মুসলমানরা যদি পাকা ঈমানদার হয় ওদের কাছে টোটাল পৃথিবী পরাজিত। তাই আজ আমাদের হাতে একটা করে মোবাইল তুলে দিয়েছে। মোবাইল তো ভালো জিনিস, আমিও ব্যবহার করি। আমার হাতে দেশলাই রয়েছে, আমি দেশলাই ঠুকে উনানে না দিয়ে যদি আমি ধানের গাদায় কারো বাড়িতে লাগিয়ে দেই, সে তো দেশলাইয়ের দোষ নয়। মোবাইল আছে হাতে আমাদের, কেউ দেখছে ব্লু ফিল্ম, কেউ খেলছে ফ্রি ফায়ার, কেউ অন্য গেম খেলছে, কেউ কার্টুন দেখছে, জি কত রকম কি দেখছে। এটা ঈমান ধ্বংস করার একটা বড় বোমা। কত কোটি 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 মানুষ এই মোবাইলের কারণে যে জাহান্নামে যাবে তার কোনো ইয়াত্তা নেই। বাস্তব কথা বলছি। আগে ছিল টিভি, তো সবাই তো কেনার সামর্থ্য নেই, ও দেখছে ওতে ঠিক জুত হচ্ছে না। এখন এমন একটা জিনিস যে মুটে মজুরি করে, ভালো খাওয়া হয় না, তার হাতেও বড় ফোন। ঈমান বিধ্বংসী কামান, এটা ভালো জায়গায় ব্যবহার করুন, অসুবিধা নেই। এই মুসলমানেরা শুনে রাখুন, রাস্তায় আমিও চলি, আপনারাও চলেন, রাস্তায় যদি রেড সিগন্যাল থাকে তাহলে যদি কোনো গাড়ি ওই রেড সিগন্যাল না মেনে যদি ওভারটেক করে চলে যায়, কেস দেওয়া হবে, ফাইন হবে। ফাইন যদি দিতে না পারে তাহলে আপনার কিনা ড্রাইভারের লাইসেন্স কেড়ে নেওয়া হবে, বাজেয়াপ্ত করে দেওয়া হবে, অথবা জেল খাটতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সিরাতাল মুস্তাকিমে বিভিন্ন জায়গায় রেড সিগন্যাল দিয়ে রেখে দিয়েছেন। ওই রেড সিগন্যাল কেউ অতিক্রম করতে পারবে না। আমরা তো সে রেড সিগন্যাল মানি না, চালিয়ে দিচ্ছি গাড়ি। যে আবার অনেক সময় দেখবেন নো এন্ট্রি করা থাকে, নো এন্ট্রি, যদি ওসব না মেনে যদি গাড়ি চালিয়ে দেয় জেল জরিমানা দুটোই হতে পারে। আল্লাহ অনেক জায়গায় নো এন্ট্রি করে রেখে দিয়েছেন, কিন্তু আমরা কোনো পরোয়া করি না। এত বুদ্ধিমান, রেড সিগন্যাল ওভার করে যাচ্ছি, নো এন্ট্রি ওভার করে যাচ্ছি। এখন আল্লাহ কাফের বেঈমানদেরকে লিলিয়ে দিয়েছে আমাদের উপরে। প্রিয় নবী আমার বলেন ইজলা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার লা ইউসাল্লিতুন্না আলাইকুম সুলতানান
জালিমা। তোমরা যখন সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধ যখন করবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে তখন জালেম অত্যাচারী বাদশাকে লিলিয়ে দেবেন। সহি হাদিস। জালেম বাদশাকে আল্লাহ পাক লিলিয়ে দেবেন তোমাদের উপরে। এটা তো নেই। প্রিয় নবী আমার বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের ভিতরে কেউ যদি কোনো অপরাধ হতে দেখো, সমাজ বিরোধী কাজ হতে দেখো, মানবতা বিরোধী কাজ যদি হতে দেখো, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যদি তার ক্ষমতা থাকে তো হাত দিয়ে যেন বাধা দেয়, হাত দিয়ে যেন বাধা দেয়। ফাইন লাম তাসতাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা তোমার না থাকে তাহলে অন্তত তুমি জবান দিয়ে বাধা দাও। ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি, যদি জবান দিয়ে বাধা দিতেও তুমি না পারো, এই ক্ষমতা যদি তোমার না থাকে, অন্তত পক্ষে অন্তর দিয়ে ঘৃণা করে ওখান থেকে বেরিয়ে যাও। যালিকা আযআফুল ঈমান, ওটা হলো ঈমানের একেবারে দুর্বলতম জায়গা। অন্তর দিয়ে ঘৃণা করে চলে যাওয়া, এটা ঈমানের দুর্বলতম জায়গা। প্রিয় নবী আমার বলেন, অন্তর দিয়ে ঘৃণা করার অনুভূতি যদি কারো ভিতরে না থাকে তাহলে ওই ব্যক্তির ভিতরে এক যারা পরিমাণ ঈমান রয়েছে এটা মনে করা যাবে না। পরন্তু এক যারাও ঈমান নেই। জি প্রিয় নবী আমার আজ থেকে ১৫০০ বছর আগে ইরশাদ করেন, কাইফা বিকুম ইযা ফাসাকা ফিতয়ানাকুম ওই সময় তোমাদের কত দুর্ভোগ হবে, কত বিপদ আসবে, কত মুসিবত আসবে, তোমাদের জান মাল ইজ্জতের উপরে কত হুমকি আসবে। কখন? যখন তোমাদের ঘরের যুবক জওয়ান ছেলেরা ফাসিক ফাজের হয়ে যাবে, শরীয়ত নেই, দ্বীন নেই, নামাজ নেই, কোরআন নেই, রোজা নেই, ধর্ম নেই। যখন ওরা ফাসিক হয়ে যাবে, তোমাদের ঘরের জওয়ান ছেলেরা ফাসিক ফাজের হয়ে যাবে, আর তোমাদের ঘরের মেয়েরা তারা চার দেয়ালের ভিতরে থাকবে না, তারাও বাইরে বেরিয়ে পড়বে। সমান অধিকারের দাবি নিয়ে, নারী স্বাধীনতার দাবি নিয়ে তারাও রাস্তায় বেরিয়ে পড়বে। ওই সময় তোমাদের কত দুর্ভোগ পোহাতে হবে, কি কঠিন মুহূর্ত। সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম একটা জামানা আসবে জওয়ান যুবক ছেলেরা ফাসিক হয়ে যাবে, আর নারীরা তারাও বেপরদা হয়ে বাইরে বেরিয়ে যাবে। প্রিয় নবী আমার বললেন, ও আমার সাহাবারা, ক্বালা নাম বাল আশাদ্দু, এমন তো হবেই হবে, বরং ওর চাইতে আরো বেশি বেশি হবে, আরো বেশি বেশি হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো বললেন, কাইফা বিকুম ইজলা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার। সেই সময় তোমরা কত বিপদের সম্মুখীন হবে, কত বালা মুসিবত, কত আযাব গজব নেমে আসবে, জুলুম অত্যাচার নেমে আসবে, যখন তোমরা সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধ করবে না। কত বড় বিপদ সেই সময় তোমাদের আসবে। সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে বললেন, আয় আল্লাহর নবী, এমন একটা কঠিন মুহূর্ত কি মুসলমানদের কাছে আসবে? ক্বালা নাম ওয়া আশাদ্দু, আল্লাহর নবী বললেন, এমন তো হবে হবে হবে, বরং এর চাইতেও আরো কঠিন অবস্থা হবে। আবার আল্লাহর নবী বললেন, কাইফা বিকুম ইজ তা'মুরুনা বিল মুনকারি ওয়া তানহাউনা আনিল মা'রুফ। তোমরা কত বিপদের সম্মুখীন ওই সময় হবে যখন তোমরা খারাপ কাজের দিকে মানুষকে ডাকবে আর ভালো কাজ থেকে মানুষকে নিষেধ করবে। যে খারাপ কাজের দিকে আহ্বান করা হবে আর ভালো কাজ থেকে নিষেধ করা হবে। সাহাবায়ে কেরামেরা তন্ময় অবাক, ইয়া রাসূলুল্লাহ, এরকম সময় আসবে? নবী বললেন, হ্যাঁ হ্যাঁ,
এর চাইতে আরো কঠিন অবস্থা আসবে। আমার আল্লাহ পাক দেখছেন আমাদের বিপদ আপদ, শুধু আমরা একটুখানি চেঞ্জ হয়ে গেলে, ঈমান মজবুত করে নিলে আল্লাহর গায়বী মদদ কিভাবে আসবে। ওই দেখুন না, ফেরাউনের ক্ষমতা কম ছিল না। ফেরাউন ছিল এক সুপার পাওয়ার বাদশা, যার নাম শুনলে সমস্ত মানুষেরা থরথর করে কাঁপত। সেই ফেরাউন বাহিনী মুসলমানদের উপরে, মুসা নবীর উপরে জুলুম অত্যাচার শুরু করে দিল। মুসলমান মানে বনি ইসরাঈলদের উপরে জুলুম আর অত্যাচার শুরু করে দিল। মুখে বলার ভাষা নেই, মুসলমানদের উপরে এত জুলুম করেছিল। ফেরাউন মনে করেছিল মুসা আমার দেশের জন্য হুমকি, মুসাকে পার করাতে পারলে, মুসাকে ধ্বংস করতে পারলে আমার দেশ শান্তিতে ভরে যাবে, যে অশান্তি আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নিয়ে নবী হযরতে মূসা আলাইহিস সালাম একদিন বনি ইসরাঈল দিগকে নিয়ে, মানে মুসলমানদেরকে নিয়ে মিশর ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছেন, পালাচ্ছে, যাতে ফেরাউনের জুলুম অত্যাচার থেকে এরা বাঁচতে পারে। মূসা নবী মুসলমানদের নিয়ে চলে যাচ্ছেন। যেতে 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 এমন সময় ফেরাউনের কাছে খবর গেল মূসা মুসলমানদেরকে নিয়ে পালিয়ে চলে যায়। ফেরাউন বলে, তার সৈন্য বাহিনীকে বলে, জলদি করো, তাড়াতাড়ি করো, একজনাকেও আর বাঁচতে দেব না, সব কটাকে মেরে ফেলে দেব, মাটিতে মিশিয়ে দেব। ফেরাউন সঙ্গে আছে, ফেরাউন বাহিনীরা অস্ত্র শস্ত্র নিয়ে তাড়া করছে মুসলমানদের। নেতা মূসা নবী, নেতা হলেন মূসা নবী। চলতে চলতে সামনে নীল নদ, নীল দরিয়া সামনে, অথই পানি। মুসলমানেরা বলছে, মূসা কি সর্বনাশটা না করলে, এতে তো জ্ঞান নেই। ওরা ভাবছে মূসা এইবারে কি সর্বনাশ করলো, এ মূসা কি সর্বনাশ তুমি করে দিলে। এতদিন তবু ফেরাউনের কাছে, ফেরাউন বাহিনীদের কাছে মারধর খেয়ে বেঁচে ছিলাম, কিন্তু তুমি এখন যা করলে বাঁচবার আর পথ নেই। যদি সামনে যাই নীল নদে ডুবে মরে যাব, আর যদি না নামি নীল নদে, ওই দেখো ফেরাউন বাহিনীরা তেড়ে আসছে, আমাদের একজনাকেও বাঁচতে দেবে না। পরিস্থিতি কত জটিল। সামনে গেলে নীল নদে ডুবে মরবে, আর না গেলে ফেরাউন বাহিনীর হাতে মরবে, এমন একটা অবস্থা। সবাই বলছে, কি করলে তুমি মূসা? আল্লাহর নবী মূসা বললেন, লা তাহজান ইন্নাল্লাহা সায়াহদিন। ভয় করো না, ভয় করো না, ওয়ালা তাহজান, তোমরা ভয় করো না, নিশ্চয়ই আমার আল্লাহ পাক আমাদের পাঁচবার একটা রাস্তা বার করে দেবেন, পাঁচবার একটা পথ আমার আল্লাহ বার করে দেবেন। এসে গেছে প্রায় ফেরাউন বাহিনী। আল্লাহ বলছেন, মূসা হাতের ওই লাঠি ফেলে দাও, জমিনে ওই নীল নদে নিক্ষেপ করো। মূসা নবী হাতের লাঠিটা নীল নদে ফেলে দিলেন। যেই ফেলে দিয়েছেন, দুই দিকে পানি চিরে 12টা রাস্তা বেরিয়ে গেল, এই পার থেকে ও পার 12টা রাস্তা বেরিয়ে গেল। পানি দুই দিকে জমা হয়ে আছে, মাঝখান দিয়ে 12টা রাস্তা। 12টা রাস্তা কেন? রাস্তা তো একটা হতে পারত। আরে আল্লাহর মদদটা কেমন দেখেন, একটা রাস্তা হলে হয়ে যেত, 12টা কেন রাস্তা? আসলে মূসা নবীর সঙ্গে যে মুসলমানেরা ছিল, তারা 12টা দলে বিভক্ত ছিল, 12টা গোষ্ঠী, 12টা গোষ্ঠীতে বিভক্ত ছিল। রাস্তা যদি একটা বার হয়, তো এ দল বলবে, এই সর আগে আমরা যাব। ফেরাউন তো কাছাকাছি এসে গেছে, ও বলবে, এই সর আমরা আগে যাব। এই করে নিজেরা কোদল করতে করতে, মারপিট করতে করতে কেউ হয়তো যেতে পারবে না, তার মধ্যে ফেরাউন এসে ধ্বংস করে দেবে। এই জন্যে আল্লাহ 12টা রাস্তা বার করে দিয়েছেন। বাবা ঝামেলা নেই, এক একটা রাস্তায় এক একটা দল বেরিয়ে ওপারে পার হয়ে গেল, মূসা নবীও পার হয়ে গেল।
ইতিমধ্যে ফেরাউন এসে হাজির। ও তখন গদির লোভে আর অহংকারে মত্ত হয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে। মুসা আর মুসলমানদের ধ্বংস করতেই হবে। চলে চল, আমি কত বড় খোদা, আমার জন্য এই পানি দুভাগ হয়ে রাস্তা বেরিয়ে গেছে। আল্লাহ বলছে, শয়তান শুধু লাভ একবার, এইবারে খেলা দেখাবো তোর মজা, এইবারেই দেখাবো নাম শুধু। তো তখন মানে বিজ্ঞান হারিয়ে ফেলেছে। ফেরাউন নেমে গেল, ফেরাউন বাহিনীরা নেমে গেল ওই নীল নদের যে রাস্তা বার হয়েছিল মুসলমানদের জন্য, ওই রাস্তায় নেমে গেল, মাঝপথে চলে গেল। আমার আল্লাহ পাক এবারে বলেন, মুসা, হে মুসা, লাঠিটা এবারে উঠিয়ে নাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম লাঠিটা উঠিয়ে নিয়েছেন। সঙ্গে সঙ্গে দুই দিকের পানিগুলো ফেরাউন বাহিনীর উপরে আছড়ে যায়, ভাসে আর ডোবে, ডোবে আর ভাসে। পানি গিলে গিলে পেটগুলো হাতির পেটের মতন হয়ে গেল, যেন সব ধ্বংস হয়ে গেল। ফেরাউন একবার ডোবে আর একবার ওঠে, পানি গিলে গিলে পেট মোটা হয়ে যায়। তখন বলে, ও মুসা, মুসা, আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন। এখন আমরা মুসা এবং হারুনের রবের উপরে ঈমান আনলাম। কিন্তু তখন তো দেরি হয়ে গেছে, তখন আর তওবা কবুল হবার নয়, তখন পরকালের আযাব ভেসে উঠেছে। ওই সময় কারো তওবা আমার আল্লাহ কবুল করেন না। ধ্বংস হলো কারা? ওই জালেমের দলেরা, যারা মনে করেছিল মুসলমানরা আমাদের দেশের হুমকি, মুসা আমাদের দেশের হুমকি। তারাই, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আর মুসলমানদের আর মুসা নবীকে বহাল তৌফিকে আল্লাহ পার করিয়ে জিন্দা রেখে দিয়েছেন। সে আল্লাহ এখনো আছে। যারা মনে করছে মুসলমান হলো আমাদের দেশের হুমকি, এরা জঙ্গিবাদ, এরা সন্ত্রাসী, যে যারা মনে করে, এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। আল্লাহ বলেছে, কোন কাফেরকে মুসলমানদের উপরে আমি আল্লাহ বিজয়ী হতে দেব না, বিজয়ী হতে দেব না। এসআইআর কি এত হয়রানি কেন? এসআইআর হোক, অবশ্যই হোক, তবে ওটা লিগ্যাল ভাবে হোক, পক্ষপাতিত্ব নয়। এখন তো দেখছি একটা জাতির উপরে টার্গেট করা হচ্ছে, বারবার ফিরে আসছে, হেয়ারিং এ যাও, হেয়ারিং এ যাও। এটা কেন হচ্ছে? বিশ্বাস করেন, একটা ফর্ম হয়তো ফিরে আসতো না যদি আমরা ইমানদার হতাম। ইমানদার হতাম। আসলে তো ওরা জাল্লাদের কাজ করছে আল্লাহর পক্ষ থেকে। সাবধান, এখনো সাবধান হতে হবে। নবী আমার বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ কামেল ঈমানদার হতে পারো না যতক্ষণ না তোমরা তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি বলি এমনকি তামাম মানুষদের ভিতরে আমি রাসূলুল্লাহ আমাকে যতক্ষণ না সবচাইতে বেশি ভালোবাসবে ততক্ষণ তোমরা কামেল ঈমানদার হতে পারো না। তবে নবীর ভালোবাসা যার মধ্যে যত বেশি, তার বিপদ তত বেশি। বিপদ তার দুটো কারণে আছে, বালা মুসিবত, বিপদ আপদ দুটো কারণে আছে। এক নাম্বার, ঈমানদার বান্দাদের পরীক্ষা করার জন্য। এই বিপদে মুসিবতে এটাতে ওটাতে সে আমার থেকে দূরে সরে যায় না আমি আল্লাহ আমার কথা মনে রাখে, এটা পরীক্ষা। রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বললেন, ওয়ালা নাবলু, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। ওয়ালা নাবলুন্নাকুম, অবশ্যই তোমাদের পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফে, ভয় দিয়ে।
আচ্ছা বলুন তো, এখন এই মুসলমানদের মধ্যে কে ভয়ে নেই যে যদি আমার নাম কেটে বাদ দেয় তো আমার ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে? কার ভয় নেই? এখন বাড়ি থেকে বাইরে বার হবে, এই আশা বুকে নেই যে আমি ফিরে আসতে পারবো। এমন একটা পজিশন তৈরি হয়েছে। রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের বিভিন্ন রকম ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াল জুই, ক্ষুধা দিয়ে গরিবত্ব দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের মাল সম্পদগুলো নষ্ট করে দিয়ে, জি তোমাদের কারো জীবন, তোমাদের প্রিয়জনদের জীবনটা কেড়ে নিয়ে তোমাদের ফসল আবাদ গুলো নষ্ট করে দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করে নেব। এই প্রেমিক প্রেমিকা যদি প্রেমিকাকে বলে আমি তোমার বড় ভালোবাসি, সে যদি বুদ্ধিমান হয় অবশ্যই তাকে পরীক্ষা করে নেবে। তার মহব্বত ভালোবাসাটা কৃত্রিম না অকৃত্রিম, অবশ্যই পরীক্ষা করবে। তো আল্লাহ ঠিক পরীক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত বিপদ আপদ আর মুসিবতে যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, অবাশশিরিস সাবিরিন, সবরকারীদের জন্য আমার আল্লাহ বলেন সুসংবাদ, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন তাদের উপরে কোনো বিপদ আপদ মুসিবত গুলো যখন আসে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিস পাকে এসেছে, আল্লাহ পাক যখন কাউকে বন্ধু রূপে গ্রহণ করতে চান, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসতে চান, তার উপরে কিছু বিপদ আপদ বালা মুসিবত চাপিয়ে দেন। একজন সাহাবা নবী পাককে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি। নবী বলছে, ভেবে চিন্তে বলো। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ সন্তান সন্ততি तमाम দুনিয়া সবকিছু থেকে আপনাকে ভালোবাসি। নবী বললেন, এই এখনো বলছি, ভেবে চিন্তে বলো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বাস্তব বলছি, আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি। নবী পাক বললেন, তাহলে বিপদ আপদ মুসিবত সহ্য করবার জন্য প্রস্তুত হয়ে যাও, তৈরি হয়ে যাও। তো মানুষের পরীক্ষার জন্য আল্লাহ কাউকে বন্ধু করতে চাইলে একটু পরীক্ষা করে দেখে নেন তার ভালোবাসাটা কৃত্রিম না অকৃত্রিম। আর একটা বিপদ আপদ আসে, আগেই বলিস, আমাদের হাতের কামাই করা, গুনার কারণে, অন্যায়ের কারণে। আমি বলছি তার আগে একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। झुमकर नाते सरवा मैं पढ़ता रहोगो, ये झुमकर नाते सरवा मैं पढ़ता रहोगो, शौक़े दीदार से दिल मैं चलता रहो, मुस्कुराते रहे आशिकी मुस्तफा, हर मुनाफिक सुन सुन कर जलता रहे। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यिदिना। তবে আপনারা কি, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি যে আমি কিন্তু একদম পাকামো করি, আমি যতক্ষণ আছি একদম নিট। আমি এখানে হাদিস কোরআনের দুটো কথা বলবার জন্য আমি এসেছি, আর আমি তাই করছি। তো আসুন, প্রতিদিন সকালবেলা হাদিস পাকে, প্রতিদিন সকালবেলা
ইয়াকুলুল বালা ইয়াকুলুর রাখা, সুখ শান্তি আরাম আয়েশ ধন সম্পদ সকালবেলা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ইয়া রাব্বি আইনা আতাওয়াজ্জাহু, হে আমার রব আমার আল্লাহ কার বাড়িতে আমি আজ যাব, কার বাড়ি যাব? ধন সম্পদ সুখ শান্তি আরাম আয়েশ, নবীর হাদিস বলছি সকালবেলা আল্লাহকে বলে আল্লাহ কার বাড়িতে যাব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলা আ'দাই, আমার দুশমনদের বাড়িতে চলে যা, আমার দুশমন যারা তার বাড়িতে তাদের বাড়িতে যা। ইয়াকুলুল বালা কুল্লা ইয়াউমিন, এই বালা মুসিবত প্রত্যেকদিন বলে আল্লাহ যাব কার বাড়ি? ইয়াকুলুল বালা, বালা মুসিবত গুলো বলে আল্লাহ কার বাড়িতে আমি আজ যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা ইলা আহবাবি, আমার বন্ধুদের বাড়িতে চলে যা। আমি আল্লাহ পাক এই বালার মুসিবত দিয়ে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব, ওই পরীক্ষায় আমি আল্লাহ পাক তাদের পাস করিয়ে নিয়ে আমার জান্নাতের আলা মাকাম দান করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুব মন দিয়ে শুনেন, গভীর চিন্তা করবেন, পরে আমার কথা বলবো। আমি আপনাকে কি বলতে চাইছি, নবী পাকের ভালোবাসা যদি অন্তরে না থাকে পাকা ঈমানদার হতে পারবে না। সবার চাইতে নবীকে ভালোবাসতে হবে, আবার নবীকে বেশি ভালোবাসলে কিছু বিপদ আপদ মুসিবত আসবে, ওটাও সহ্য করতে হবে, তাহলেও কামিয়াব হয়ে গেল। ভাই আমার, বাবাজিরা আমার, ভালোবাসা কাকে বলে দেখুন। একজন ছোট ছোট বালক আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যায়। ওই ছেলেটার নাম হলো হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা, যে আবার নবী পাকের কবর খুঁড়েছিলেন, আর এক অন্য আবু তালহা নবী পাকের কবর শরীফ খুঁড়েছিলেন। তো এই ছেলেটার নাম আবু তালহা আল্লাহর নবীর কাছে হাজির হয়ে যায়, আমার নবীকে জড়িয়ে ধরে। ছোট বাচ্চা, মানে এখনো পর্যন্ত সাবালক হয় না, নবীকে গিয়ে জড়িয়ে ধরে বারে 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 বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহা, আমি আপনাকে বড় ভালোবাসি, মহব্বত করি। আপনার যদি এখন কোনো কাজ থাকে তাহলে একটুখানি আমাকে বলে দিন, আমি আবু তালহা আপনার কাজটা করে দিব। বারবার বলছে হুজুর আপনাকে ভালোবাসি, কোনো কাজ থাকলে একটু বলুন। আল্লাহ নবী বললেন এই ছেলেটাকে তো পরীক্ষা করতে হবে একবার, সত্যি আমার ভালোবাসে কিনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আবু তালহা, আমার এক্ষুনি একটা বড় কাজ রয়েছে, তুমি কি করে দিতে পারবে? আবু তালহা বলছে হুজুর ছোট বলে আমাকে উপেক্ষা করবেন না, একবার বলে দেখুন আমি করে দিতে পারি কিনা। আল্লাহর নবী বললেন বাবা আবু তালহা, তোমার পিতার তোমার বাপের মাথা খানা কেটে আমি রাসূলুল্লাহ আমার সামনে হাজির করে দাও। যাও তোমার নিজের পিতা নিজের বাপের গলা কেটে মাথা এনে দাও। ছোট্ট বাচ্চা হযরতে আবু তালহা এই কথা শুনে বাজ পাখির মতো দৌড়াতে শুরু করে দিয়েছে, তীর গতিতে দৌড়ায়। কেন? তার আল্লাহর নবীর মহব্বতে তার বাপের মাথা কেটে আনাটা বিশেষ কোনো ব্যাপার নয়, দৌড়ে যায় এমনি করে বাপের মাথাখানা কেটে আনার জন্য। আল্লাহর নবী বললেন এ আবু তালহা ফিরে এসো বাবা, ফিরে এসো ফিরে এসো। আবু তালহা ফিরে চলে এলেন। আল্লাহর নবী বললেন শোনো বাবা, আমি রাসূলুল্লাহ, আমি রাহমাতাল লিল আলামিন, আমি অবৈধভাবে কারো মাথা কেটে আনতে বলতে পারি না। শুধু আমি তোমাকে পরীক্ষা করছিলাম তুমি আমাকে কতটা মহব্বত করো।
মোহব্বত এইরকম হতে হবে। আল্লাহর কসম আপনি কামিয়াব হয়ে যাবেন, কামিয়াব হয়ে যাবেন। ওই আবু তালহা এক সময় বড় অসুস্থ হয়ে পড়ে রয়েছেন। আল্লাহর নবীকে খবর দেওয়া হলো। আল্লাহর নবী আবু তালহাকে দেখতে গেলেন সাহাবায়ে কেরামদের নিয়ে। নবী পাক আবু তালহাকে দেখেন, দেখে আল্লাহর নবী বলেন আবু তালহার অবস্থা ভালো নয়, মনে হয় রাত কাটবে না। শোনো হে আবু তালহার বাড়ির মানুষেরা, তোমরা শোনো, যদি আবু তালহার রাতের ভিতরে মৃত্যু হয়ে যায়, আমি রাসূলুল্লাহ আমাকে খবর দিও, আমি তার জানাজা নামাজে হাজির হয়ে যাব। কারণ নবী পাক বলেছেন তোমাদের কেউ মারা গেলে যত তাড়াতাড়ি সম্ভব তাকে দাফন করে দাও, দাফন করে দাও। আল্লাহর নবী ফিরে চলে এলেন। আবু তালহা আর কিছুক্ষণ মাত্র বেঁচে থাকবেন, কয়েকটা নিঃশ্বাস বেঁচে, কয়েকটা নিঃশ্বাস বাকি আছে। হযরতে আবু তালহা তার বাড়ির মানুষদের ডেকে ডেকে বলে, শোনো, আমি মারা গেলে, আমি ইন্তেকাল করলে এই রাতের বেলা যেন আল্লাহর নবীকে খবর দিও না। আমার মৃত্যু খবর যদি আমার নবী শোনেন, রাতেই নবী পাক চলে আসবেন। জানি না রাস্তায় কোথায় ইহুদিরা খ্রিস্টানেরা হাত পেতে রয়েছে, আমার নবী পাকের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। না না না, আমার নবীকে রাতে যেন খবর দিও না। আবু তালহা ইন্তেকাল হয়ে গেল। রাতের ভিতরেই জানাজা পড়ে আবু তালহাকে দাফন করে দেওয়া হলো। সকালবেলা আল্লাহর নবীকে খবর দেওয়া হলো। আল্লাহর নবী চলে এলেন, চলে এসে বললেন আবু তালহা মারা গেল, আমি তো বলে গিয়েছিলাম, কেন আমাকে খবর দাও না? বলে ইয়া রাসূলুল্লাহ, আবু তালহা শেষবারের মতো বলেছিল আমার নবীকে যেন রাতের বেলা খবর দিও না, আমার নবী থাকতে পারবেন না, চলে আসবেন আমার কাছে। রাস্তায় কোনো ইহুদি, কোনো নাসারারা আমার নবীকে হয়তো কোনো ক্ষতি করতে পারে। নবী বললেন, আল্লাহ, এই আবু তালহা আমাকে ভালোবাসে, মহব্বত করে, তুমিও তাকে ভালোবাসো, তুমিও তাকে মহব্বত করো। এই হলো তো মহব্বত, ভালোবাসা। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। হুজরা শরীফের ভিতরে আল্লাহর নবীকে দাফন করে দেওয়া হলো, পর্দা টাঙিয়ে দেওয়া হলো। একদিকে নবী পাকের কবর শরীফ, পর্দার এই দিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা থাকেন, বাস করেন। একজন মহিলা এসেছে, একজন মহিলা এসে বলে, আম্মা জান আয়েশা, ও আম্মা জান আয়েশা, একবার আমার রাসূলের কবরখানা আমাকে দেখিয়ে দাও। কেঁদে সারে সার হয়ে যায় মহিলাটা, একটাবার আমার নবীর কবর শরীফটা দেখিয়ে দাও। বারে 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 যখন বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পর্দাটা হাত দিয়ে একটুখানি খুলে দিয়েছেন, আর ওই মহিলা আমার রাসূলুল্লাহর কবর শরীফ দেখে না 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 সেন্সলেস হয়ে ওখানেই নবীর মহব্বতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিয়েছে। এই মহব্বত যদি থাকে, একটা কাফেরের বাচ্চা আপনার ইজ্জতের ক্ষতি করবে না, আপনার জান মালের ক্ষতি করবে না। চ্যালেঞ্জ নিয়ে বলছি, বহুল প্রচলিত আজ আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মদিনায় থাকতে পারেন না। যে মদিনায় নবী নাই, আমি বেলাল ওই মদিনায় থাকতে পারি না। হযরতে বেলাল তিনি চলে গেলেন অন্যদিকে, অনেক দূরে তিনি চলে গেলেন, অনেক দিন হয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক তখন তিনি খলিফা। একদিন আল্লাহর নবী স্বপ্নে বলেন, বেলাল রে, এখনো কি আমার সঙ্গে দেখা করার সময় তোমার হলো না? ও বিলাল, মদিনা থেকে কেন চলে গেলে? এখনো আমার সাথে দেখা করার সময় কি হলো না? হযরতে বিলাল ঘুম ভেঙে পাগলের মতো দৌড়াচ্ছে মদিনার দিকে।
পাগলের মতো দৌড়াচ্ছে। মসজিদে নববী শরীফে হাজির হয়ে যান। সংক্ষেপে বলি, মসজিদে নববীতে হাজির হয়ে যান। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রয়েছেন, আরো অনেকে রয়েছেন। বিলাল হাজির হয়ে গেলেন। ওমর ভাইরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে দেখে মনের আবেগ বেড়ে গেল। বেলাল অনেক দিন হয়ে গেল, অনেক মাস পার হয়ে গেল, সেই নবীর জমানার আযান আর শোনা যায় না। বেলাল গো, পুরাতন দিনের স্মৃতিচারণ করতে চাই, আজ একবার মসজিদে নববী শরীফে সেই নবীর জমানার আযান একবার দিয়ে দাও। বেলাল রাজি হলেন না। নবী নাই। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আযানে বলতাম, নবী পাকের দিকে তাকিয়ে দেখতাম, আঙ্গুল দিয়ে কখনো ইশারা করে দেখাতাম, নবী মুচকি মুচকি হাসতেন। আমার কি ভালো লাগতো। আজকের এসে নবী নাই, কাকে দেখাবো? হযরতে ওমর বলেন, হযরতে ওসমান বলেন, হযরতে আলী বলেন, না কারো কথায় বেলাল রাজি হলেন না। ওই মসজিদে নববীতে আমি আজ আযান দিতে পারবো না। হযরতে আলী তার দুটো বেটা হাসান আর হুসাইনকে বলছে, বাবা তোমরা দুজনা গিয়ে একটু বলো না, সেই নবীর জমানার আযান একটুখানি দিতে। ইমামে হযরতে হাসান, ইমামে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা চলে এলেন। বেলালের দুই পাশে দাঁড়িয়ে বলছে, এ চাচা জান, এ হযরতে বেলাল, আমার নানাজি কত মাস হয়ে গেল ইন্তেকাল হয়ে গেলেন, সেই নানাজির জমানার আযান আর শোনা যায় না। বেলাল একবার ওই মদিনার মসজিদে নববীতে ওই নবীর জমানার আযান দিয়ে দাও। বেলাল আর না করতে পারলেন না, বেলাল আর না বলতে পারলেন না। বেলাল এবারে দাঁড়িয়ে গিয়েছে আযান দেওয়ার জন্য। আযান শুরু হয়ে গেল। বেলাল আযান দেয়, নবীর জমানার আযান দেয়। গোটা মদিনায় কান্নার রোল, টোটাল মদিনায় কান্নার রোল উঠে যায়। সবাই মনে করছে, মনে হয় আল্লাহর নবী আবার দুনিয়ার জমিনে ফিরে এসেছেন। তাই আমার নবীকে দেখে বেলাল আযান দিচ্ছে। আবাল বৃদ্ধ বনিতা কান্নার রোল উঠে গেছে, সবাই কাঁদছে। মসজিদে নববীর চতুর্দিকে সব মদিনার মানুষেরা ভিড় করেছে, মনে হয় নবী পাক ফিরে এসেছেন। বেলাল যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর বেলাল চেয়ে দেখে নবী নাই। বেলাল আর সহ্য করতে পারলেন না, সেন্সলেস হয়ে পড়ে গেলেন। তো দুনিয়া থেকে হযরতে বেলাল বিদায় হয়ে গেলেন। কি ভালোবাসা, কি মহব্বত, কি প্রেম! মুখে শুধু বললেই হয় না, শুধু আই লাভ মুহাম্মদ ব্যানার লিখে টাঙিয়ে দিলেই ভালোবাসা হয় না। মদিনার এক খেজুর বাগানে একজন সাহাবা খেজুর বাগানে কাজ করছেন। হঠাৎ করে খবর ছড়িয়ে গেল, আল্লাহর নবী আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। ওই সাহাবাটা কাজকর্ম ফেলে দিয়ে কোন খেতাবে দেখা যায় ওই খেতে বা এক জায়গায় বসে অথবা মদিনার মসজিদে নববী শরীফে এসে দুটো হাত পেতে বলে, আল্লাহ তুমি আমার দুটো চোখ দিয়েছিলে, আমি এই চোখ দিয়ে আমার রাসূলকে দুনয়ন ভরে দেখতাম। ও আল্লাহ, আজ নবী নাই, তাই এই চোখ দিয়ে আমি আর কাউকে কিছুই আমি দেখতে চাই না। যে আমার যে চোখ আল্লাহর নবীকে আর দেখতে পাবে না, ওই দুটো চোখ জনমের মতো আমার অন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নিলেন, চোখ দুটো জনমের মতো অন্ধ হয়ে যায়। আবার ওই সাহাবা বলে, এ আমার আল্লাহ, হে রব্বুল আলামিন,
তুমি আমার দুটো কান দিয়েছিলে, শ্রবণ শক্তি আমার দিয়েছিলে আল্লাহ। এই কান দিয়ে আমি আমার নবীর বাণী শুনতাম, আমার নবীর কথা শুনতাম, কিন্তু এই কান আর কোনোদিন আমার নবীর কথা শুনবে না। তাই আমার যে কান নবী পাকের কথা শুনবে না, ওই দুটো কান আমার সনমের মতো বধির করে দাও। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল, কান দুটো সনমের মতো বধির হয়ে গেল। এইরকম মোহাব্বত ভালোবাসা তৈরি করে দেখেন। কোন কাফের কোন বেঈমান দায়িত্ব নিয়ে বলেছে আপনার গায়ের একটা পশম খুলে নিতে পারবে না। শুনেছেন দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এই গোবরডাঙ্গার বড় বাবু যে কামরায় ওঠেন সেই কামরায় উঠেছেন। গোবরডাঙ্গার বড় বাবু গুলি রাইফেল কি দুনালা বন্দুক বারবার টানছে। মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির বুক লক্ষ্য করে টানছে, গুলি বাস্ট হয় না, অন্যদিকে ফিরে টানছে, ফ্যাশ করে আওয়াজে বাস্ট হয়ে গেল। এটা কিসের পাওয়ার? এটা ছিল ঈমানের পাওয়ার। এটা ঈমানের পাওয়ার এখনো হওয়া সম্ভব। আবার নবীকে যারা খুব ভালোবাসতেন তাদের বিপদ আপদ কম ছিল, মুসিবত কম ছিল। আমি কখনো বলে থাকবো আপনাকে, আবার আজকে স্মরণ করিয়ে দিয়েছি। হযরতে আবু গিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের সাহাবা, আল্লাহর নবীকে জান অপেক্ষা বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। হযরতে আবু গিয়াস মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজ পড়ার জন্য গিয়েছেন। মাসটা ছিল রোজার মাস, রোজার মাস। গিয়ে ফজরের নামাজ পড়ে নিয়েছেন জামাতে, রোজা রাখছেন। আজ 3 দিন হয়েছে, কিন্তু একটা খেজুর, এক ঢোক পানি জোগাড় করতে পারেন না, ইফতারি না সেহরি না কিছু খাওয়া। 3 দিন রোজা রাখছেন। ফজরের জামাত হয়ে গেল। আবু গিয়াস মসজিদ থেকে পার হয়ে বাড়িতে চলে আসে। বাড়ির দরজায়, পাঁচিলের দরজায় দাঁড়িয়ে বিবিকে ডেকে ডেকে বলে, ও বিবি, লো বাবা দরজা খুলে দাও। লো বাবা দরজা খুলে দিয়েছে। হযরতে আবু গিয়াস বাড়ির ভিতরে ঢুকে গেল। লো বাবার গায়েতে উপরাঙ্গে ছোট এক টুকরা কাপড়, নিম্নাঙ্গে এক টুকরা ছোট কাপড়। বাড়ির ঘরে একটা গর্ত করা রয়েছে, ওই গর্তের ভিতরে লো বাবা ঢুকে যান। হযরতে আবু গিয়াস বলে, ওরে বিবি রে, ফজরের সময় চলে যাবে, ওয়াক্ত পার হয়ে যাবে, ও লো বাবা আমার গায়ের জামাটা খুলে দি, এই জামাটা পরে নিয়ে তুমি ফজরের নামাজটা আদায় করে নাও। আবু গিয়াস একটাই জামা খুলে দিয়েছে, আর হযরতে আবু গিয়াস এই টুকরো টুকরো কাপড় দিয়ে তার গোপন অঙ্গটা কোন রকম ঢেকে গর্তের মধ্যে চলে গেছে। আর বিবি ওই জামাটা পরে ফজরের নামাজ আদায় করে নিয়েছে। নামাজ পড়া হয়ে গেল। বিবি স্বামীকে বলে, স্বামী রে, ঘরে তো বসে থাকলে চলবে না। 3 দিন হয়ে গেল, ইফতারি নাই, সেহরি নাই, পানি নাই, কিছু নাই। একটু বাইরে গিয়ে দেখুন, যদি একটা কাজ মিলে যায় তাহলে অন্তত আজ দিনের ইফতারিটাও হয়ে যাবে। বিবি জামা খুলে দিয়েছে। হযরতে আবু গিয়াস জামাখানা পরে নিয়ে এসে লো বাবা গর্তের ভিতরে ঢুকে যায়। হযরতে আবু গিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সারাটা দিন তন্ন তন্ন করে খুঁজলেন, একটা কাজ মেলানো যায় না, একটা কাজও মিলল না। বৈকাল হয়ে গেছে, দেহটা অবসন্ন হয়ে গেছে। একটা পাঁচিলের ধারে ভিড়মি খেয়ে পড়ে গেছে, ভিড়মি খেয়ে পড়ে গেছে। কতক্ষণ ছিল আল্লাহ পাক জানেন। ভাই আমার, বাবাজিরা, অনেক পরে হযরতে আবু গিয়াসের হুঁশ ফিরে এলো।
হুঁশ ফিরে তিনি দেখেন যেন তার পায়ের কাছে কি একটা লেগে রয়েছে, পায়ের সঙ্গে কি একটা বেঁধে আছে। কি ব্যাপার, আমি কোনো সাপের ঘাড়ে পা দিলাম না কোনো বাঘের ঘাড়ে পা দিলাম। আস্তে 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 করে হযরতে আবু গিয়াস ওই দেয়াল ধরে ধরে উঠে উঠে বসেন। বসে দেখেন না সাপ নয়, বাঘ নয়, একটা থলে পায়ের কাছে লেগে আছে। একটা থলে পায়ের কাছে লেগে আছে। আবু গিয়াস বলছে, কি আছে এই থলের মধ্যে? কি আছে? আমি যখন এখানে এসেছিলাম তখন তো ছিল না। থলের মুখটা খুলে দেখছে এক থলে সোনার মোহর ভর্তি হয়ে রয়েছে। হযরতে আবু গিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, এই কঠিন বিপদের সময়ে আমার বাচ্চাগুলোর চোখগুলো কোটরাগত হয়ে গেছে, আমার বাচ্চাদের পেটগুলো পিঠের সঙ্গে লেগে গেছে, 3 দিন কিছু খাওয়া হয় না। এমন কঠিন বিপদের সময় মনে হয় আমার আল্লাহ পাক আমার জন্য এই টাকাগুলো সোনার মোহরগুলো পাঠিয়ে দিয়েছেন। মনে হয় চিন্তা করছেন কেমন ইফতারি কিনবো, সেহরির জন্য কি কিনবো। আর এখন আর দুর্বলতা নেই শরীরে, বিবির জন্য একটা কাপড় কিনতে হবে, খুব চিন্তা করছেন। থলেটা বুকে ধরে গাইবি আওয়াজ হয়ে গেল, হে আবু গিয়াস, ওই টাকাটা তো তোমার নয়, ওটা তোমার পৈতৃক সম্পত্তিও নয়, সম্পদ নয়। অপরের টাকা তুমি কুড়িয়ে পেয়েছো, অপরের টাকা বুকে জড়িয়ে ধরে আকাশ কুসুম চিন্তা করার অধিকার তোমায় কে দিল? যাও আবু গিয়াস, ওই টাকার মালিককে তুমি খোঁজ করো। 1 বছরের ভিতরে যদি মালিকের সন্ধান পাওয়া যায় তাহলে নিঃশর্তে বিনা শর্তে টাকাগুলো মালিকের কাছে ফিরিয়ে দাও। সঙ্গে সঙ্গে দেহটা অবসন্ন হয়ে গেল, দেহটা অবসন্ন হয়ে গেল। আল্লাহ, একে তো কাজ পাইনি, 3 দিন হয়ে গেল, কি করি এখন? যাই বাড়ি যাই, ইফতারের সময় হয়ে গেল, যদিও কিছু নেই, তবে আমার বিবিকে এই সোনার মোহরগুলো দেখানো যাবে না। জামার ভিতরে করে লুকিয়ে নিয়ে হযরতে আবু গিয়াস বাড়িতে চলে গেলেন। ইফতারের অল্প কিছু সময় বাকি রয়েছে। ও আমার ভাইরা, হযরতে আবু গিয়াস বিবির অলক্ষ্যে ওই মোহরের থলেটা একটা জায়গায় গোপন করে রাখছেন। হযরতে লোবাবা দেখতে পেয়েছেন। লোবাবা বলে, স্বামী রে, কি রাখছেন ওখানে? না না না, ও লোবাবা কিছু নয়, কিছু নয়। লোবাবা উঠে চলে এলো, কি এমন করে রাখছেন? লোবাবা গিয়ে জোর করে দেখলো 1 থলে সোনার মোহর রয়েছে। বলে, আরে লুকোচুরি কেন খেলছেন? ইফতারের টাইম হয়ে গেছে, 3 দিন আমরা কেউ কিছু খেতে পাই না, রোজা আছি, বাচ্চাগুলো সব মৃত্যু পথের যাত্রী হয়ে গেছে। বাজারে যাও, ইফতারি আনো, কিছু খাবার আনো। হযরতে আবু গিয়াস বলে, এ বিবি লোবাবা, এই টাকাটা আমার নয়, আমি কুড়িয়ে পেয়েছি, তাই এই টাকা খরচ করা আমাদের জন্য হালাল হবে না। লোবাবা বলছে, দেখো, এই কঠিন বিপদের সময়, চরম মুসিবতের সময় আমরা যদি ও থেকে কিছু পয়সা খরচ করি, আল্লাহ পাক গুনাহ দেবেন না। কিন্তু বারে বারে যখন লোবাবা বলছে, হযরতে আবু গিয়াস বলে, লোবাবা খামোশ হয়ে যাও, তুমি ওই টাকা থেকে যদি 1 টাকা খরচ করার জন্য আমাকে বলো, আমি কিন্তু তোমাকে 3টি তালাক দিয়ে দেব। লোবাবা চুপ। হযরতে আবু গিয়াস মসজিদে নববী শরীফে গিয়েছেন, ইমাম সাহেবের সঙ্গে দেখা করেছেন। ভাই, এমন একটা লোকের খবর বলতে পারেন যার 1 থলে সোনার মোহর হারিয়ে গেছে? বলতে পারেন? তখন তো মদিনা এত মানে বড় ছিল না, ছোট পরিসরে ছিল। ইমাম মসজিদে নববীর ইমাম বলে, হে আবু গিয়াস রে, একটুখানি আগে কে একজন যেন খোঁজ করছিল, তার 1 থলে সোনার মোহর হারিয়ে গেছে। আবু গিয়াস বলছে, ভাই একটুখানি ওই লোকটাকে খুঁজে একটু বার করে দেন না। তো ইমাম সাহেব খুঁজে 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 বার করে এনেছে, এই সেই ব্যক্তি, 1 থলে সোনার মোহর এই ব্যক্তির হারিয়ে গেছে।
হযরতে আবু গিয়াস বলে, ভাই আপনার কি এক তোলে সোনার মোহর হারিয়ে গেছে? বলে হ্যাঁ। কেউ যদি ওই আপনার টাকাটা খুঁজে পায়, যদি আপনার কাছে ফেরত দেয়, আপনি তাকে কি দেবেন? টাকার মালিক বলছে, কিচ্ছু দেব না, আমার টাকা সে ফিরিয়ে পেয়েছে, এটা তার ঈমানি দায়িত্ব, আমার ফিরিয়ে দেব, আমি কিছুই দেব না। আবু গিয়াস বলে, ভাই সব টাকা তো চলে যাচ্ছিল, আপনাকে ফেরত দিচ্ছে, এক কাজ করেন, ওয়াদা অর্ধি করে আপনি নেন অর্ধেক, যে পেয়েছে তাকে দেন অর্ধেক। মালিক বলে, না হবে না। হযরতে আবু গিয়াস বলে, এক কাজ করুন, 3 ভাগ করে 2 ভাগ আপনি নেন, 1 ভাগ যে পেয়েছে তাকে দেন। মালিক বলল, হবে না। আবার বলে, এ ভাই এক কাজ করেন, 4 ভাগ করেন, 3 ভাগ আপনি নিয়ে নেন, যে পেয়েছে তাকে এক ভাগ দিয়ে দেন। মালিক বলল, হবে না। আবার আবু গিয়াস বলে, ভাই সব নিয়ে নেন, যে পেয়েছে তাকে অন্তত 10টা মোহর দিয়ে দিন। না না না, হবে না, হবে না। আবার আবু গিয়াস বলে, ভাই সব নিয়ে নিন, অন্তত একটা মোহর যে পেয়েছে তাকে দিয়ে দিন। মালিক বলল, কখনোই হবে না। হে আবু গিয়াস, আমার মনে হচ্ছে আমার টাকাটা তুমি কুড়িয়ে পেয়েছো, তবে মনে রেখে দিও, তুমি ইচ্ছা করলে খরচ করে দিতে পারো, তবে ওই আমার অনুমতি ছাড়া যদি ওই টাকা তুমি খরচ করো, কিয়ামতের মহাময়দানে রব্বুল আলামিনের দরবারে বিচার হবে, তোমার জীবনের নেকিগুলো মোহরের বিনিময়ে আমি সব নিয়ে নেব। আবু গিয়াস বলছে, তখন 4র্থ দিন পার হয়ে গেছে, 4র্থ দিন পড়ে গেছে। আবু গিয়াস বলছে, ভাই আমার মোহরের দরকার নেই, আমি যেটা পেয়েছি তোমার টাকা, চলো তোমাকে দিয়ে দেব। মালিককে নিয়ে হযরতে আবু গিয়াস বাড়িতে চলে এলো, টাকার থলিটা নিয়ে মালিকের হাতে নিঃশর্তভাবে তুলে দিয়েছে, এই নাও ভাই। মালিক হো হা একটা কথা বলেনি যে, ভাই আমার এতগুলো টাকা হারিয়ে গিয়েছিল, তুমি পেয়েছো, আমাকে দিয়েছো, তোমার ধন্যবাদ, ওসব কোনো কথা না। টাকার থলি নিয়ে অনহন করে বেরিয়ে চলে গেল। আবু গিয়াসের বাড়িতে যেন কিয়ামত শুরু হয়ে গেছে, আর কেউ কারো বাঁচার আশা নাই। বাচ্চাগুলো চোখগুলো প্রায় বন্ধ হয়ে যায়, পেট আর পিঠটা এক হয়ে গিয়েছে, আর নড়াচড়াও করতে পারে না, যেন কিয়ামত হয়ে গেছে। খানিকক্ষণ পরে, এই 15-20 মিনিট পরে, সেই টাকার থলি নিয়ে মালিক আবার ফিরে এলো। ফিরে এসে ডাকে, আবু গিয়াস, ও ভাই আবু গিয়াস, দরজা খানা খুলে দাও। আবু গিয়াস খুলে দিল দরজা। মালিক বললে, ভাই আবু গিয়াস রে, আমার আব্বা যখন মারা যাচ্ছিলেন, আমার আব্বা এই টাকাগুলো আমাকে দিয়ে গিয়েছিলেন, আর বলেছিলেন, যে ব্যক্তি সবচাইতে তাকওয়াপন্থী, পরেজগার, আল্লাহওয়ালা, ঈমানদার এবং প্রচন্ড অসহায় গরিব মানুষ, আমার টাকাগুলো তাকে তুমি দিয়ে দিও। তাই আজ আমার ওই মৌকা মিলে গিয়েছে, আমার আব্বার ওসিয়াত অনুযায়ী আমার এই সোনার মোহরগুলো সব তোমার পরিবারের জন্য আমি দিয়ে দিলাম, এখন হালাল। যে এই নবীর ভালোবাসা মহব্বত ছিল অন্তরে, আল্লাহ পরীক্ষা করে নিলেন, আল্লাহ পাক পরীক্ষা করে নিলেন, ধৈর্য ধারণ করেছেন। আমার আল্লাহ পাক বলছেন, অবশ্যিরিস সাবিরিন, যারা সবর করবে তাদের জন্য সুসংবাদ। পুরো মোহরের থলেটাই আবু গিয়াস পেয়ে গেছে। আল্লাহ পাক বিপদ আপদ মুসিবত একটা দেন বান্দার পরীক্ষা, 2 নম্বর বান্দার হাতের কামাই করা, 2 নম্বর বাঁচতে চাইলে এই জুলুম, অত্যাচার ইত্যাদি এই সব থেকে বাঁচতে চাইলে কোরআনের খিদমত করতে হবে। নবী পাক বলেছে, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবী আমাকে ভালোবাসো, আমাকে যদি ভালোবাসতে চাও আমার সাহাবাদের ভালোবাসো, আমার সাহাবাদের যদি ভালোবাসতে চাও কোরআনকে ভালোবাসো, কোরআনকে যদি ভালোবাসতে চাও মসজিদকে ভালোবাসো। তাহলে বোঝা গেল, কোরআন ভালোবাসলে সাহাবাদের ভালোবাসা আসে, নবীর ভালোবাসা আসে, আমার আল্লাহ পাকের ভালোবাসা আসে।
এই কোরআনকে আমার আল্লাহ এত এত গুরুত্ব দিয়েছেন। একটা লোক মরে যাচ্ছে, এই লোকটার জীবনে খুব ভালো আমল ছিল না, মরে যাচ্ছে। এখন তার বিবি তখন হামেলা, গর্ভবতী। ওই ব্যক্তি বিবিকে ডেকে বলে, বিবি রে, আমি মনে হয় আর বাঁচবো না, জীবনে তো আমি ভালো কাজ করতে পারি না বিবি, তবে আমার এক সন্তান রয়েছে তোমার গর্ভে, আমি যদি মারা যাই তাহলে তোমার গর্ভে আমার যে সন্তান হবে, ছেলে হোক আর মেয়ে হোক, তাকে একটু আল্লাহর কালাম শিক্ষা দিও, একটু কোরআন শিক্ষা দিও। ভালো করে শুনে। তো লোকটা মারা গেল, তো যথারীতি তাকে কাফন করে দেওয়া হলো। তো জীবনের আমল ছিল না ভালো, তার কবরটা পুরো আগুন হয়ে গেল, কবরটা আগুনে ভরে গেল। ওই ব্যক্তি কয়েক মাস অতিবাহিত হয়ে গেল। ওই ব্যক্তির বিবি একটা ছেলে সন্তান প্রসব করেছে। ছেলেটা আস্তে আস্তে করে বেশ বড় হয়ে গেল, মক্তব বা মাদ্রাসায় যাওয়ার মতো হয়ে গেল। মা ওই ছেলেকে বলে, বাবা, তোর আব্বা ইন্তেকাল করার সময় ওসিয়াত করেছিল, আমি জানো তোকে আল্লাহর কালামটা শিক্ষা দিই। যা বাবা, একটু এই মাদ্রাসায় যা, একটু আল্লাহর কালামটা শিখে আয়। ছেলেটা একটা আরবিক কায়দা নিয়ে মাদ্রাসায় গিয়েছে। আর মাদ্রাসার যিনি ওস্তাদ রয়েছে, সেই ওস্তাদ বলছে, বাবা পড়ো। ওর প্রথমে আলিফ বা তাসা পড়াবে, বলছে বাবা পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বাচ্চা ছেলেটা ফেরেশতারা যার বেটা কোরআন শিক্ষা করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিয়েছে, আমি আল্লাহ তো এমন নই যে আমি আল্লাহ তার বাপের কবরে আযাব দেব। যাও, ওর বেটার বিসমিল্লাহ পড়ার ওসিলায় আমি আল্লাহ পাক ওর বাপের কবরের আযাবটা maaf করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষী, কপাল খুলে যাবে। দুটো তিনটে রিওয়ায়াত আছে, নবী পাক বলেছে, কারো বাচ্চা, কারো সন্তান একা একা কোরআন তেলাওয়াত করতে শিখে গেলে তার মা বাপের জীবনের গুনাহগুলো maaf করে দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ। আবার একটা বর্ণনায় দেখা যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কারো সন্তান যদি কোরআন তেলাওয়াত করে কোরআনটা খতম করে দেয়, সঙ্গে সঙ্গে ওর মা বাপের জীবনের গুনাহগুলো maaf করে দেওয়া হয়। লাভ আমার আপনারও আছে, তবে নিয়তটা সেইভাবে রাখতে হবে। আমার বাচ্চাকে আল্লাহর কালাম শিক্ষা দিচ্ছি, কারণ নবী পাক বলেছেন, যে হৃদয় কোরআনের কিচ্ছু নেই, সেই হৃদয়টা বিরানা ঘরের মতো, যে ঘরে কেউ বাস করে না, মাকড়াসায় জাল পেতেছে, কুকুর বিড়াল ইঁদুরে নোংরা করেছে, সে তার অন্তরটা ঠিক ওই রকম বিরানা ঘরের মতো। কোরআনটা আল্লাহ বড় রহমত করে পাঠিয়েছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আবার এই কোরআনকে আমি আল্লাহ নিজে সংরক্ষণ করে রাখবো। আল্লাহ পাক অপর জায়গায় বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি শিফা, রোগ ব্যাধি, তার বাহ্যিক রোগ, অন্তরের রোগ, সব রোগগুলোর শিফার জন্য আর ঈমানদারদের জন্য আমি রহমত করে কোরআনটা নাজিল করেছি।
এই কোরআনের প্রত্যেকটা অক্ষর, কোরআনের প্রতিটা অক্ষর কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে আপনাদের জন্য, আপনাদের জন্য। এই কোরআন একদিন দুনিয়া থেকে উঠে যাবে, জানেন, থাকবে না। কিয়ামতের একদম শেষে দুটো আলামত, একটা কোরআন উঠে যাবে আর শেষ হলো ঈমান, কারো মধ্যে আর ঈমান থাকবে না, ঈমান উঠিয়ে নিয়ে যাবে। তো যেদিন কোরআন উঠে যাবে, কোরআন খুলে দেখবেন একটা অক্ষর কোরআনে নেই, সাদা অঙ্ক খাতার মতো সাদা হয়ে গেছে পৃষ্ঠা। যাবে কোথায় কোরআন? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের চতুর্দিকে গিয়ে মৌমাছির মতো গুনগুন করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বলবেন, হে কোরআন, দুনিয়া ছেড়ে চলে এলে কোরআন উত্তর দেবে, আল্লাহ আজ আমাকে বুঝে বুঝে তেলাওয়াত করে আমল করে না কেউ, আর যারা কোরআন শিক্ষা করে তাদের জন্যও সহযোগিতা করে না। তাই যেখান থেকে বার হয়েছিলাম ওই জায়গাতে ফিরে এলাম, কারণ আমি আজ দুনিয়ায় বড় উপেক্ষিত। আজ আমি বড় উপেক্ষিত, তাই যেখান থেকে বেরিয়েছিলাম সেখানে ফিরে এসেছি। তোমার আল্লাহ পাক কোরআনকে আরশে আজিমের উপরে উঠিয়ে নেবেন, আরশে আজিমে উঠিয়ে নেবেন। এবারে আমার আল্লাহ রব্বুল আলামিন লৌহে মাহফুজকে ডেকে ডেকে বলবেন, এ লৌহে মাহফুজ, তোর ভিতরে আমি কোরআন রেখে দিয়েছিলাম, কোরআন আমাকে ফেরত দে। এই সর্বপ্রথমে আল্লাহ কোরআন কোথায় রেখেছিলেন? লৌহে মাহফুজে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহি মাহফুজ। এটা ওই কোরআন যেটা লৌহে মাহফুজে সংরক্ষণ করে রাখা ছিল। লৌহে মাহফুজ জবাব দেবে, আয় আল্লাহ পাক, ও কোরআন তো আমার কাছে নাই, আমি আপনার ফেরেশতা জিবরাইলকে দিয়ে দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাকবেন, এ জিবরাইল, ওই লৌহে মাহফুজ যে কোরআন তোমাকে দিয়েছিল ওই কোরআন আমাকে ফেরত দাও, কোরআন ফেরত দাও। জিবরিল আমিন বলবেন, আয় আল্লাহ, ও কোরআন তো আমার কাছেও নাই, আমি আপনার নবী, আপনার রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছি। হাশর ময়দানে আমার আল্লাহ পাক আল্লাহর নবীকে ডেকে বলবেন, হে আমার হাবিব জিবরাইল, যে কোরআন আপনাকে দিয়েছিল ওই কোরআন আমাকে ফেরত দিয়ে দিন। আল্লাহর নবীও বলবেন, আল্লাহ, ও তো আমার কাছে নাই, আমি আমার উম্মতদের দিয়ে দিয়েছি। হাশর ময়দানে আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের ডাকবেন, উম্মতে মুহাম্মাদীদের ডাকবেন, এই উম্মতে মুহাম্মাদীরা, আমার নবী যে কোরআন দিয়েছিলেন এই কোরআন ফেরত দাও, আমাকে ফেরত দাও। একজনও কথা বলতে পারবে না, বিন পতন নীরবতা। আমার আল্লাহ পাক অনেক পরে দয়া পরবশ হয়ে বলবেন, হে হাশরের মানুষেরা, যারা বুঝে কোরআন তেলাওয়াত করে আমল করেছিলে আর কোরআনের শিক্ষা যারা গ্রহণ করছিল, কোরআন যারা শিখছিল, তাদেরকে যারা সার্বিক সহযোগিতা করেছো, আমি আল্লাহ পাক আমার কোরআনের খাতিরে, আমার কোরআনের ইজ্জতে তাদেরকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন কপাল খুলে যাবে, বাকি যারা থাকবে তারা কাঙালের মতো হয়ে থাকবে। আমি আরো আগে বাড়ছি, তার আগে আরেকবার একটু জোরে জোরে ঘুম ভাঙানো আওয়াজে একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो, वो दौलत लूट नहीं सकता, वो दौलत लेके आया हो। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना। আমার ভাইরা বাবাজিরা, কিয়ামতের দিনে সিংহায় ফুৎকার দিলে গোটা জগৎ ধ্বংস হয়ে যাবে। হোটেল বলেন, ফ্ল্যাট বলেন, বড় বড় বিল্ডিং, বালাখানা, সব পাহাড় পর্বত আসমান সব ধ্বংস হয়ে যাবে। পুরো জমিনটা সমতল হয়ে যাবে। দুটো জিনিস ধ্বংস হবে না, একটা মসজিদ আর একটা মাদ্রাসা। মসজিদ আর মাদ্রাসা দুটো জিনিস ধ্বংস হবে না। তবে সব মসজিদ সব মাদ্রাসা পৃথিবীর পশ্চিম প্রান্তে গিয়ে সব টলমল 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 করবে, আর কিচ্ছু নেই। পাহাড়গুলো পেঁচা পেঁচা তুলোর মতো উড়ে গেছে। জমিনে ভূমিকম্প হচ্ছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড ভূমিকম্প হবে। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের দিনের ওই ভূমিকম্প অত্যন্ত ভয়ঙ্কর। মসজিদ মাদ্রাসা দুলবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে জিবরাইল, এ জিবরাইল, সব ধ্বংস হয়ে গেল, তবে মসজিদ আর মাদ্রাসা গুলো কেন ধ্বংস হয়ে গেল না? যাও জিবরাইল, একবার ওদেরকে জিজ্ঞাসা করো, ওই মসজিদ মাদ্রাসা গুলোকে বলো, কেন তোরা ধ্বংস হলি না? জিবরাইল চলে এসেছে। জিবরাইল এসে বলে, এ মসজিদ, এ মাদ্রাসা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, শুধু আপনার রব, আপনার প্রভু, তিনি বাকি থাকবেন। তো তোরা কেন ধ্বংস হয়ে গেলি না? ওই দিনে মসজিদ মাদ্রাসার ইটগুলো, রডগুলো, বালুকণাগুলো, প্রতিটা পার্টস আমার জিবরাইলকে বলবে, হে জিবরাইল, ঠিক বলেছো, সব ধ্বংস হয়ে গেল, আমরা কেন ধ্বংস হয়ে গেলাম না? ও জিবরাইল শোনো, যারা আমাদেরকে বানিয়েছে, যারা আমাদের সহযোগিতা করেছে, আর যারা মসজিদ বলবে আমার ভিতরে যারা নামাজ পড়েছে, মাদ্রাসা বলবে আমার ভিতরে যারা কোরআন পড়েছে, কোরআন শিক্ষা করেছে, ইলম শিক্ষা করেছে, ওরাই হলো আজ আমার পরিবার পরিজন। ওদের বুকে, আমাদের বুকের ভিতরে না নিয়ে আমি মসজিদ ধ্বংস হব না, আমি মাদ্রাসাও ধ্বংস হব না। আল্লাহ কথা বলার ক্ষমতা দেবেন, ইট পাটকেল গুলো, বালুকণা গুলো পর্যন্ত কথা বলবে। কি কঠিন সময়! আল্লাহ জাহান্নামের উপরে একটা পোল বানাবেন, পোল, ব্রিজ, তাকে আমরা কি বলি? পুলসিরাত। পুলসিরাত। তখন জমিন ধ্বংস হয়ে যাবে, জমিন থাকবে না। জাহান্নামের উপরে আমার আল্লাহ একটা ব্রিজ বানিয়ে দেবেন। 15,000 বছরের পর, 15,000 বছরের পর, চুলের চেয়ে সরু, আবার তলোয়ারের চেয়ে ধার, আবার দুই দিকে গিজগিজে লতানো লোহার কাঁটা, কাঁটাগুলোর আগাগুলো বেঁকানো বেঁকানো, তীক্ষ্ণ ধার, আবার ঘুটঘুটে অন্ধকার। 5,000 বছর উপরে উঠতে হবে সোজা, 5,000 বছর সমতলে যেতে হবে,
আবার 5000 বছর নিচের দিকে নামতে হবে। কেউ যদি পড়ে যায় একদম ডাইরেক্ট জাহান্নামের ভিতরে পড়ে যাবে। তো জিবরিল আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ মসজিদ মাদ্রাসা তারা তো এমন করে করে কথা বলছে, যারা বানিয়েছে সহযোগিতা করেছে, তার মধ্যে মসজিদের মধ্যে যারা নামাজ পড়েছে, মাদ্রাসায় যারা কোরআন শিক্ষা করেছে, বলছি এরা সবাই আমার পরিবার, বুকে না নিয়ে ধ্বংস হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জিবরাইল ঠিক বলেছে, ঠিক বলেছে ওরা। যাও তুমি ঘোষণা দিয়ে দাও, যারা মসজিদ মাদ্রাসা বানিয়েছে, মসজিদে নামাজ পড়েছে, মাদ্রাসায় কোরআন শিখেছে, মসজিদ মাদ্রাসা যারা বানিয়েছে, সাহায্য সহযোগিতা করেছে, ওদের বলে দাও ওরা সবাই যেন ওই মসজিদ আর মাদ্রাসার ভিতরে ঢুকে যায়।